অসংখ্য রেওয়াতে কোরআন শরীফ পড়ার ফজিলত আসিয়াছে, আবার বহু রেওয়াতে কোরআন শোনারও ফজিলত বর্ণিত হইয়াছে। ইহার চেয়ে বড় ফজিলত আর কি হইবে যে স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরূপ মজলিসে বসার হুকুম করা হইয়াছে। কোনো কোনো আলেম ফতোয়া দিয়েছেন যে কোরআন শরীফ পড়ার চেয়ে শ্রবণ করা বেশি উত্তম, কারণ কোরআন শরীফ পড়া নফল, কিন্তু শোনা ফরজ, আর ফরজের মর্যাদা নফলের চাইতে বেশি হইয়া থাকে। এই হাদিসের দ্বারা একটি মাসালার সমাধান হইয়া যায়, যে বিষয়ে আলেমগণ মতভেদ করিয়াছেন, তাহা এই যে এমন দরিদ্র নিম্ন ব্যক্তি যে নিজের অভাব অনন্যের কথা কাহারও নিকট প্রকাশ না করিয়া ধৈর্য ধারণ করে, সে উত্তম, নাকি ওই শকর গুজারি ধনী ব্যক্তি যে মালের হক আদায় করে, সে উত্তম। এই হাদিস দ্বারা ধৈর্যশীল দরিদ্র লোকের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন পাকের একটি আয়াত শুনে তাহার জন্য দ্বিগুণ সওয়াব লেখা হয়, আর যে ব্যক্তি তেলাওয়াত করে তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। মুহাদ্দিসগণ সনদের দিক হইতে যদিও এই হাদিসের ব্যাপারে আপত্তি করিয়াছেন, কিন্তু এই হাদিসের বিষয়বস্তু অনেক রেওয়াত দ্বারা সমর্থিত। অর্থাৎ কালামে পাক শোনাও যথেষ্ট সওয়াব রাখে, এমনকি কেহ কেহ কোরআন শ্রবণ করাকে পড়া অপেক্ষা উত্তম বলিয়াছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসিয়াছিলেন, ইরশাদ করিলেন, আমাকে কোরআন শরীফ শোনাও। আমি আরজ করিলাম, স্বয়ং হুজুরের উপরেই তো কোরআন নাজিল হইয়াছে, হুজুরকে কি শুনাইব? ইরশাদ হইল, আমার শুনিতে মন চায়। অতঃপর আমি পড়িতে আরম্ভ করিলাম। কোন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু হইতে অশ্রু বহিতে লাগিল। একবার হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আজাদকৃত গোলাম হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা কালামে পাক পড়িতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া শুনিতে থাকিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়া শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশংসা করেন। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শব্দ করিয়া কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকা করনেওয়ালার সমতুল্য, আর আস্তে তেলাওয়াতকারী গোপনে সদকা করনেওয়ালার সমতুল্য। তিরমিজি, আবু দাউদ, নাসাঈ। কোনো কোনো সময় সদকা প্রকাশ্যে দেওয়া উত্তম, যখন অন্যকে উৎসাহিত করার জন্য হয় কিংবা অন্য কোনো সৎ উদ্দেশ্য থাকে। আবার কোনো সময় গোপনে সদকা করা উত্তম হয়, যখন রিয়া বা লোক দেখানোর আশঙ্কা হয় অথবা কাহার অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। এমনিভাবে কোনো কোনো সময় কোরআন শরীফ উচ্চ আওয়াজে পড়া উত্তম, যখন উহার দ্বারা অন্য কোনো লোক উৎসাহিত হয়, ইহাতে অন্যদের শুনিবার সওয়াব হয়। আবার কখনো আস্তে পড়া উত্তম, যখন অন্য লোকের কষ্ট হয় বা রিয়ার আশঙ্কা হয়। এই জন্য জোরে এবং আস্তে উভয় পড়ার ভিন্ন ভিন্ন ফজিলত আসিয়াছে। কখনো উচ্চ আওয়াজে পড়া যুক্তিসঙ্গত, কখনো আস্তে পড়া উত্তম। অনেকে গোপনে সৎকার হাদিস তারা আস্তে পড়াকে উত্তম বলিয়া প্রমাণিত করিয়াছে। বিসমিল্লাহ। উৎসাহিত করা হয়েছে। এক আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অর্থাৎ আর রাত্রে আপনি তাহাজ্জুদ পড়ুন, যাহা আপনাকে অতিরিক্ত দেওয়া হইল। সূরা বনী ইসরাঈল। আরেক আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা, অর্থাৎ রাত্রে আপনি নামাজ পড়ুন এবং রাত্রে অনেক সময় পর্যন্ত তাসবিহ তাহলিল পড়িতে থাকুন। সূরা দাহর। আরেক আয়াতে ইরশাদ হয়েছে, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, অর্থাৎ রাত্রে তাহারা আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করে এবং সিজদায় পড়িয়া থাকে। সূরা আলী ইমরান আয়াত 113। আরও ইরশাদ হইয়াছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, অর্থাৎ যারা সিজদায় দাঁড়ানো অবস্থায় আপন মাওলার সম্মুখে রাত্র কাটাইয়া দেয়। সূরা ফুরকান। সাদাকাল্লাহ।